কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ ১৯৩৩ সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ তার নিজেরই লেখা একটা আষাঢ়ে গল্প নামক ছোট গল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্য রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করছেন। তাই এটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাসের দেশের মূল ভাব আবদ্ধতা বনাম মুক্তির আনন্দ, পুরনো নিয়ম নীতি শিকল ভেঙে নূতনের উপাসনা, চির আবদ্ধ ঘর ও প্রাসাদ ছেড়ে রাজপুত্র আর সওদাগর নতুনের খোঁজে এসে পড়ে সমুদ্রের অন্য পাড়ে। যে দেশে নূতনকে পাওয়ার আশায় তারা এসেছিল, সেখানে রয়েছে শুধু নিয়মের শিকল। দেশের নাম তাসের দেশ, হয়তো অন্য কোনো নামও হতে পারত। তাসের খেলায় যেমন প্রত্যেকটা তাসের নিজ এখতিয়ারের বাইরে যেতে পারে না, এখানেও তাই। এরা শুধু খাটে, রাজার কথা শুনে, রাষ্ট্রের নিয়মে চলে, পাল্টা কথা বলে না এবং সন্ধ্যা হতেই চোখ খুলে ঘুমিয়ে পড়ে। নিয়মের দুর্গে এরা আটকে পড়েছিল। মুক্তির স্বাদ কি এরা জানত না। অনিয়মের ছোঁয়া দেখলেই দিশেহারা হয়ে পড়ে। তাই ছক্কা বলে ওঠে, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। মুক্তির যে বাতাসকে রাষ্ট্র আটকে রেখেছে, রাজপুত্র অনিয়মের নিয়মে তাকে মুক্ত করতে চেয়েছিল। অনিয়মের নিয়মই নিয়ম ভাঙার উপায়। রাজা জানে, রাষ্ট্র জানে, প্রত্যেক শাসক জানে এই অনিয়ম বড় ছোঁয়াচে। এর হালকা আঘাতেই নিয়মের বেড়াজাল গুড়িয়ে পড়ে যায়। তাই নিয়মকে অতিক্রম করার সাহসকে এই সৃজনে জয়যুক্ত করেছেন মানব দরদী রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পান, ভাই মারো মারো টান, ভাইও ভাইও ভাইও। জলবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, পুকুরে নাও ভাঙি ভাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার, নয় তো বড়দের ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, চলো বলো করে আজ
হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে, ঝিলিক মারে মেঘে হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, দক্ষিণে যায় উত্তরে যায় ফেনায় ফেনা, আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই, যদি কোথাও ফুল নাহি পাই তল পাবো কত, ভিটার কোণে হতাশ মনে রইব না, রইব না আর কভু, আমি যাবই, আমি যাবই, অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায়, আমি শুধু একলানে আমার শূন্য নাই, নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে যাব, নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যাব, ভিখারি মনে ফিরবে যখন ফিরবে, ফিরবে রাজার মতো, আমি যাবই, আমি যাবই, ওগো পানি যেতে যাবই, যাব, আমি যাব। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি তুলে, এলেন ভেসে, এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে, অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা শোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় ফিরব কেঁদে এসে, এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া,
ঘাসে ঘাসে মাতবে দক্ষিণ বায়, মঞ্জরিত লবঙ্গ লতায়, চঞ্চলিত এলো এসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এ দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছে, দেখুন ওরা চৌকো চৌকো কেঠো চালে চলছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? আমরা এসেছি কি করতে খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এই দিকেই আসছে। হ্যাঁ, এইদিকেই আসছে। এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ান যাক, দেখি না ব্যাপারটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে, ভারী অদ্ভুত। কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে না? নেই? কিন্তু তোমরা যে করেছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চলটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড আর বাচিক জাত শস্ত্র। তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, বেটি নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা
সরমন, আমি পঞ্জা বর্মন, আর ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে, কালো হানো ওই তিরিঘোষ, আর রাঙা মতো এই দড়িদাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাসরে ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতল, হরতল, চিরেতল। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাস বংশের আদি কবি ভগবান দাস রঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম, ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা হু দিয়ে দাও। কেন? নিয়ম। তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে দেখছি। একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে। সূচি থাকলে কি হয়? কি আর হবে, সূচি থাকলে সূচি হয়। বুঝতে পারছো না? না, আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞেস করব, ওই পাহাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। হ্যাঁ, তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোচিত আচার অনুসারে। আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম অতিশয় মোলাম, নাহি কোনো অস্ত্র, নাহি রঙা বস্ত্র, নাহি লোক, নাহি ক্ষোভ, নাহি লাভ, নাহি ঝাঁক। যথারীতি জানি সেই মতি মানি, এ তোমার শত্রু, এ তোমার
শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। হাচ্চো হাচ্চো, ভয়ে কি দেখাচ্ছ টুটি টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ। হাচ্চো 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 হাচ্চো। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ, কি জাতি তোমরা? আমরা নাশো, নাশা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের নূতন, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের নূতন, আমরা বেড়া ভাঙি, আমরা অশোভনের রাঙানে সায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের নূতন, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ভুল। আমরা করি ভুল যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের নূতন। চলবে না, চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না গো, হার বাকিও না গো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য কোথা শৃঙ্খলা করি, হ্যারো অরণ্য কোথা শৃঙ্খলা করি। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিক যেও না, 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 যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আছে সভা। এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? চুপ, এসো না। নিয়ম, বসো ঈশান কোণে মুখ করে। খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম।
ওরে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দি। তুমি ভুঁই কুমড়োর ডালটা দোলাও তো দেখি। ভ্যাস্তা, ভ্যাস্তা, ভ্যাস্তা। অভয়ের সভা দিলে ভেঙে। শান্ত হও, শান্ত হও। এরা এরা কারা? এরা বিদেশি। হ্যাঁ, বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। চিরতন হরতর নিষ্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতর নিষ্কাবন, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে বয়ে। তবে কালো কর্তন চিরতন হরতর নিষ্কাবন, নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। তাই পরিবর্তন চিরতন হরতন নিষ্কাবন, চিরতন হরতন নিষ্কাবন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিরতন হরতন নিষ্কাবন। ও হে বিদেশি, কে তুমি? কে? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছো কি? এ দেশের সবচেয়ে তা দুর্লভ, তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত! শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা আসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারেন। অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা। লোকচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। ও হেশ কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক নাকি? আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের পৃষ্ঠের রক্ষক। কৃষ্টি, এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান এই কৃষ্টি আজ বিপন্ন। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু
করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। হ্যাঁ, ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমালা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে হবে পরে হবে। ওহে বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। রাজা সাহেব, নির্বাসন। ওকে, নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছ আমার কথা? একটা উত্তর দাও, কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন নয়, 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 না নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। বৃষ্টি বৃষ্টি, দাসদীপের বৃষ্টি, বাজাও সেই বৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, কানমালা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলেও আমরা চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? আয় বৃষ্টি, আয় বৃষ্টি, আয় বৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো। এখানে থাকা আর নিরাপদ নয়। এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব যে। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো? মনটা কেবলই টলো মলো করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষপনা এ যে অনাচার। এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঢি ঢি পড়ে গেছে। তাসের দেশের নাম ডোবালে। আমি ফুল তুলিতে এলেম বনে, আমি ফুল তুলিতে
এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো কে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলত, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো, সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেম। আজ পুবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্যে বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে, পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন, কি হলো? খেপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পঞ্জার গান? সুরে না হোক বেসুরে। আমি তখন চুল বাঁধছিলুম, থাকতে পারলুম না, চলে আসতে হলো। আশ্চর্য করলে, চুল বাঁধা এ বিদ্যে কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা। জলের ধারায় ধারায় শুরু হলো বেনিবন্ধন। এ বিদ্যা কে শেখালো তাকে? চলো আমার সঙ্গে, ছক্কা পঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। দোষ দেব কাকে? আমারই গাইতে ইচ্ছে করছে। দেখো হরতনী, ভয় কিন্তু আমার গেছে ঘুচে। কেন কি জানি। কিছু একটা হুকুম করো, তোমার জন্যে দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর যাই করো, গান গেও না। বনে জবা ফুটেছে, তুলে এনে দাও। ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই দাস জন্মটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙল।
আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। ওই রে, বহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো? চেনা যায় না যে। এ যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যাই, কি ছিরি করেছ! মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন, আট বন্ধন, হাজার বছরের হাজার গিরে দেওয়া খসে পড়লো। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ওমা, কি বলো গো! তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম! বলি, এ কি মেলেচ্ছ দেশ পেয়েছ, যেখানে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে উড়ে যায়? সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভেতরে ভেতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি নে তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রিরের ঘুমে স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি। থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। পালাও পালাও, সম্পাদক আসছে। কাগজে যদি রটে যায় তাহলে মুখ দেখাতে পারবো না। ওই যে দল বল সবাই আসছে, বুড়ো নিমতলায় আজ সভা বসবে, এখানে আর নয়। এই জায়গাটা কেমন কেমন ঠেকছে। ওটা কিসের গন্ধ? কদম্বে। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও। বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল
সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমার যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্ব নিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাসৃষ্টি। থাক থাক, আর প্রয়োজন নেই। এটা ওই চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও। তাস বংশীয় শিশুরা কণ্ঠস্থ করবে। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে ও ছন্দ মনে লাগছে না। অগ বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি। তোমরা যে তাস দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। হ্যাঁ, ইচ্ছে? কি সর্বনাশ, কি সর্বনাশ! এই দাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি 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 মন্ত্র? ইচ্ছে। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয়